ধনু লগ্নের ক্ষেত্রে শনি যে বুধের নক্ষত্রে আসছে তার কি প্রভাব পড়বে? দেখুন, প্রথমত বুঝতে হবে শনি আপনাদের চতুর্থ ভাবের উপর দিয়ে পাস করছে, যে কারণে ধনু রাশি যাদের, তাদের এই সময় কিন্তু শনির ঢাইয়া চলছে, কন্টক শনির প্রভাব চলছে। তো এরকম অবস্থায় আমি ধনু রাশি ভিডিওটা আলাদা করে বলবো, কারণ এই ভিডিওর আগে পরে আপনারা পাবেন, কারণ রাশির ক্ষেত্রে ফলটা কিন্তু নেগেটিভের দিকে থাকবে। ফলত এখানে অবশ্যই আপনাকে লগ্ন আর রাশি ফলটা এক করলে চলবে না। যাদের ঢাইয়া বা সাড়ে সাথী চলছে তার আগে রাশি ফলটা দেখবেন, তারপর এখানে লগ্নটা আলোচনা করবো। তো লগ্নের ক্ষেত্রে দেখুন, চতুর্থ ভাবে শনি অবস্থান করছে, বুধের নক্ষত্র। বুধ হচ্ছে আপনাদের ব্যবসা এবং কর্মের অধিপতি, বিবাহ অধিপতিও বটে, সামাজিক যোগাযোগ ইত্যাদিও কিন্তু বুধের আওতাধীন। তো বুধের এই যে প্রভাব, সেটা কিন্তু আপনাদের খুব ভাইটাল বিষয়, আপনাদের কেরিয়ারকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো এখানে শনির সঙ্গে কানেকশন তৈরি হয়ে গেল। প্রথমত শনি হচ্ছে কর্মফলদাতা, পরিশ্রম, শনি দুঃখের কারক গ্রহ। তো এখানে কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড এই সময় বাড়বে, কাজের আপনার পরিসর বাড়বে, কাজের দায় দায়িত্ব, ওয়ার্কলোড এগুলো কিন্তু বাড়ার একটা তীব্র সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। এবং অবশ্যই এখানে আমি বলবো যে কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, কারণ এখানে শনি যেহেতু দ্বিতীয়, অর্থাৎ আপনাদের ধনভাবের অধিপতি, তার সঙ্গে বুধের কানেকশন, ব্যবসা চাকরি দু ক্ষেত্রেই অর্থাগমন হবে, আয় ভালো হবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগের দিকটা অত্যন্ত ভালো থাকবে। শনির অবস্থান অবশ্যই কিন্তু চতুর্থ ভাবে থাকার জন্য পুরনো বাড়ি গাড়ি ইত্যাদি বিক্রয় ক্রয় এগুলোর ক্ষেত্রে সম্ভাবনা আমার সময় থাকবে। তবে লিটিগেশন আছে, এরকম ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চলবেন। শনি এবং বুধের কম্বিনেশন, তাও আবার চতুর্থ ভাবে, সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। মায়ের হেলথ নিয়ে সমস্যা আগে থেকে চললে সেটা কিছুটা লাঘব হতে পারে, বুধের কানেকশন কিছুটা লাঘব হতে পারে। বাড়ির কাছাকাছি জায়গা থেকে যারা সম্বন্ধ খুঁজছেন, কেউ হঠাৎ করে চলে আসতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ আলাপচারিতা হতে পারে। তো এই বিষয়টা ভালো ফল এখানে পাবেন। আহ, কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ যোগাযোগ ইত্যাদি এগুলো হতে পারে। চতুর্থ ভাবে যে প্রভাব এবং সপ্তমপতি দশমপতির সঙ্গে, এটা একটা জায়গায় নেগেটিভ ফল দিতে পারে। কাজের সঙ্গে আপনার পার্সোনাল লাইফ একটু অনেকে কিন্তু গুলিয়ে ফেলতে পারেন, কাজের চাপটা বাড়িতে এসে পড়ছে। বা তো এই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন, যেটা যখন সেটা তখন শেষ করে আসবেন। বাড়িতে প্রচুর কাজের ব্যবস্থা করে নিয়ে এলেন ইত্যাদি, বাড়ি থেকে কাজ করছেন, সংসারে সময় দিচ্ছেন, এগুলো নেতিবাচক ফল দেবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। শনি বুধের কম্বিনেশন, বাক প্রতিভা বাড়বে, কথা বেঁচে যারা গান বাজনা ইত্যাদি যারা করছেন, লেকচারার ইত্যাদি যারা আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এখানে বলবো যে শনির যেহেতু প্রভাব থাকছে চতুর্থে, যে কোনো অ্যালার্জিটিক সমস্যা, অ্যাজমাটিক সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, এগুলোর বিষয়ে জাতক জাতিকাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। বুধের নক্ষত্রে শনি দেখুন, এখানে দশমকে যেহেতু কানেকশন দিচ্ছে, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সফটওয়্যার, এগুলোতে যারা আছেন ভালো ফল পাবেন। কিন্তু দেখুন, চতুর্থ ভাবে শনি বুধের কানেকশনে মনে অস্থিরতা, চঞ্চলতা কিছুটা বাড়াবে। কোনো বিষয় নিয়ে মনে খারাপ পরিস্থিতি থাকলে সেই জায়গাটা একটু ফ্রাস্ট্রেশন বাড়াবে। তবে আগের তুলনায় মানসিক স্থিতির জায়গাটা অনেকটা বেটার হবে। আধ্যাত্মিক ক্রিয়া চর্চা, কোনো গুরুর সান্নিধ্য, টিচারের কোনো পথপ্রদর্শকের সান্নিধ্য, এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আমি আরেকটু বলবো, তবে তার আগে একটু বলে দিই যে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে টেলিফোনিক কনভারসেশন করতে পারেন অন ফোনে, বা আপনি চলে আসতে পারেন চেম্বারে, যেটা আমার সুবিধা হয়। অবশ্যই কিন্তু সেটা করবেন। আর যেটা আমাদের যে আলোচনা আপনাকে প্রোভাইড করা হবে, সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, এবং অবশ্যই সম্পূর্ণ একটা ঘরোয়া বিষয়। আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার হচ্ছে যে বিষয়টা দেখুন, যে সাধারণভাবে এখানে যেহেতু শনি দ্বিতীয় সঙ্গে তৃতীয়কে কন্ট্রোল করছে এবং চতুর্থের কন্ট্রোল করছে, জমি জায়গা বাড়ি বিক্রয়ের যোগ আসতে পারে, এবং কোনো রিসেল করতে পারেন, কোনো গাড়ি প্রপার্টি গুলো সেল আউট করার ক্ষেত্রে, বিক্রয় করার ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু কিছু তীব্র ভালো যোগ হরস্কোপে কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো এখানে এই বিষয়গুলোতে গুড রেজাল্ট পাবেন। এবার হচ্ছে মকর লগ্ন মকর রাশির আলোচনা। দেখুন, যেহেতু আপনাদের রাশিতে সাড়ে সাতি বা ঢাইয়ার প্রভাব চলছে না, সেহেতু লগ্ন রাশি একত্রে বলবো, আর লগ্ন জানা থাকে লগ্নটাই ফলো করবেন। তো মকর লগ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত এখানে শনি আপনাদের লগ্নে, লগ্নপতি বুধের নক্ষত্রে আসা মানেই বুধের গুণাগুণ গুলো আপনাদের ভেতরে আসা, একটু চঞ্চলতা, ছোটখাটো বিষয় একটু অস্থিরতা, কমিউনিকেশন বাড়া, কমিউনিকেশন স্কিল বাড়া, বাক প্রতিভা বাড়া, এবং শনি যেহেতু তৃতীয় ঘরে আছে, উদ্যোগপূর্ণ মনোভাব, উদ্যোগী বিষয়গুলো এই সময় কিন্তু বাড়তে পারে। কোনো প্ল্যানিং আগে থেকে করা থাকলে সেই প্ল্যানিং এর বাস্তবায়ন, কোনো চিন্তা ভাবনা করে রেখেছেন, বাড়ি সারাবেন, কিছু গাড়ি কিনবেন, ব্যবসাটা বড় করবেন, সেগুলোর এখন
বাস্তবায়নের ক্ষেত্রে সময়টা ভালো। এই বিষয়গুলোর দিকে আপনাকে কিন্তু অবশ্যই মোটিভেট করতে পারে এবং এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এখানে অবশ্যই শনি তৃতীয় ঘরে কানেকশন দিচ্ছে। তৃতীয় হচ্ছে যোগাযোগ, যোগাযোগ তো বাড়বে এবং কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো কিন্তু এই সময় বাড়ার ইঙ্গিত হরোস্কোপ কিন্তু বহন করছে। এবং আমি এটা বলবো সেলফ প্রফেশনে যারা আছেন, অনলাইন তৃতীয় ঘরে এখানে শনি, অনলাইন ভিত্তিক যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময় ভালো। সাহসিকতা লাগবে এরকম ধরনের কাজগুলোর ক্ষেত্রে এই সময়টা কিন্তু পজিটিভ অ্যাকশনে যেতে পারে। এবং এখানে বুধের যেহেতু কানেকশন, বুধ হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যপতি এবং ষষ্ঠপতি। তো ভাগ্যপতি অর্থাৎ এখানে কিন্তু পরিস্থিতিগত বাধা আপনার দূর হবে। কমিউনিকেশন স্কিলের সঙ্গে সঙ্গে আপনার সহজলভ্য কোনো জিনিস চট করে হতে পারে, যে বিষয়গুলো আপনার আহ, যে বিষয়গুলো দূরগামী ছিল, আপনার কাছে চট করে হাতের কাছে আসতো না, সেগুলো কিন্তু অবশ্যই এখানে ভালোর দিকে যাবে। কমিউনিকেশন বাড়ার জন্য প্রিয় মানুষের সঙ্গে দেখা, কাউকে কোনো প্রেমের প্রস্তাব দেওয়া, বিজনেস প্রস্তাব দেওয়া, এগুলো ভালো। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে এই সময়টা বেশ যোগাযোগপূর্ণ হতে পারে, কারণ বৃহস্পতি ওখান থেকে প্রভাব বিস্তার করবে শনির উপর, কারণ বৃহস্পতির ঘরেই শনি আছে। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রেও কিন্তু খুব জোরালো সময়ের চান্সেস আছে। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যোগাযোগের সম্ভাবনা বাড়ছে, কেন বুধ হচ্ছে নবমের অধিপতি। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে এই সময় ত্বরান্বিত হতে পারে বিবাহ কেন্দ্রিক যোগাযোগ, এবং এই সময় কাছাকাছি স্থানে যাত্রা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ছোটখাটো আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, এগুলোতেও কিন্তু আপনি অবশ্যই এই সময়টা কিন্তু যথেষ্ট যথেষ্ট একটা ভালো ফল অবশ্যই পেতে পারেন। জেনারেলি এই সময় কিন্তু আমি এটা বলবো যে যারা ভ্রমণরত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। সেলস এর কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো কিন্তু এই সময় ভালো হতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রার মধ্যে উপার্জনের একটা ইঙ্গিত হরোস্কোপ কিন্তু বহন করবে। এর বাইরে কি দেখতে পাচ্ছি, এর বাইরে যেহেতু শনির প্রভাব বুধের সঙ্গে আছে, বুধ ষষ্ঠের অধিপতি, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা সামনে যেসব এক্সামিনেশন আছে সেগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু তার সঙ্গে নেগেটিভ ফল কিছু আছে, সেগুলো এক এক করে আমি বলবো। তার আগে একটু বলে দিই, আপনারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানে দেখেন না কেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা পেজটি ফলো করে রাখবেন, এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দেবেন। এবার আমাদের বিষয়টা হচ্ছে যে যে সমস্যাগুলো আসতে পারে। প্রথমেই বলবো কিছু হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে। ষষ্ঠের সঙ্গে কানেকশন, হাতে কানের ব্যথা বেদনার সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যা এই সময় কিন্তু কিছুটা বাড়তে পারে। তবে আরোগ্য লাভের পথটাও ভালো। কোনো চিকিৎসকের শরণাপন্ন হওয়া, কোনো ভালো মেডিকেল ট্রিটমেন্ট পেলেন, কোথাও গিয়ে চিকিৎসা করেন, সেগুলোতে ভালো ফল পাবেন। মানসিক ক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা অস্থিরতা, যেটা আমি বলছিলাম একটু আগে, সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। আমি এখানে এটা বলবো, শত্রুতা নেই, কিন্তু শত্রুর বিষয়ে আপনি খুব চিন্তিত হয়ে আছেন। কেউ কিছু করতে পারে, কেউ সমস্যার সৃষ্টি করতে পারে, এই ধরনের বিষয়গুলোতে এই সময় কিন্তু বেশি মাত্রায় প্রভাব এই সময় থাকতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং যে কোনো ক্ষেত্রে আমি ব্যাক পেনের সমস্যার বিষয়টা একটু খেয়াল রাখতে বলবো। এখানে দেখুন, শনি তৃতীয় ভাবে থাকছে, আপনি এই সময় কিন্তু ব্যস্ততা বৃদ্ধির আপনার সম্ভাবনা আছে লাইফে। একটা ধরুন খুব আরামপ্রিয় জীবনের মধ্যে আছেন, সেখানে এমন কিছু কাজ এসে গেল লাইফে, যেখানে আপনার লাইফটা ব্যস্ত হয়ে গেল। তো এই ব্যস্ততা বৃদ্ধির সম্ভাবনা হরোস্কোপে কিন্তু এখানে রয়ে যাচ্ছে। ঋণ ইত্যাদি লোন নেওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু বড় অ্যামাউন্টের টাকা ধার দেয়া বা বড় অ্যামাউন্টের কিছু করার আগে আপনার জন্মছকটা এই সময় কিন্তু বিবেচনা করে দেখা উচিত বলে আমার মনে হয়। শনি ইন জেনারেলি বুধের ক্ষেত্রে ভালো ফল দেয়, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড ইত্যাদিতে ভালো ফল দেয়, কিন্তু তাড়াহুড়ো করা বা হুটোপাটি করা এগুলোতে কিছুটা সমস্যা ক্রিয়েট করে শনি। এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। আর্থিক যোগাযোগগুলো বাড়বে, এবং যে কোনো আপনার সরকারি প্রকল্পের টাকা পয়সা এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু জেনারেলি ভালো। সব মিলিয়ে ভালো, কিছুটা নেগেটিভ ফল একটা দুটো থাকবেই। তো সেই বিষয়টাকে আরো জানতে, বৃহস্পতি যে চলে যাচ্ছে আপনাদের ষষ্ঠ ঘর থেকে, তার যে এফেক্টটা কি হবে সেটা অবশ্যই দেখে নেবেন। তুঙ্গস্থ এফেক্টটা আসছে, সঙ্গে থাকবেন। সমস্যা ওর নাম্বার দেয়। কুম্ভ লগ্ন এবং রাশির যেহেতু ফলটা একটু আলাদা, কারণ রাশিতে চলছে 7.5 এবং লগ্নের শনির গোচর, তাই আমি আলাদা করে দুটি ভিডিও আপডেট দেবো। এটাতে আমি শুধুমাত্র লগ্ন ফলটাই কভার করছি, কুম্ভ লগ্নের কি হতে চলেছে শনির রাশি পরিবর্তন বা শনি নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে। শনি দেখুন দ্বিতীয় ভাবেই আছে, শনি দ্বাদশপতি অর্থাৎ ব্যয় ভাবের অধিপতি, তথা শনি কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনাদের লগ্নপতি। এবারে শনি কিন্তু দ্বিতীয় ভাবে আছে। প্রথমেই বলবো, এই সময়টা যেহেতু বুধের কানেকশনে আছে, আগের তুলনায় খরচ কিছুটা কমবে। আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়ার ক্ষেত্রে ভালো, যেহেতু অষ্টমের অধিপতি বুধ। এছাড়া অবশ্যই পূর্ণ কর্মফলের অধিপতি, হঠাৎ কারোর কাছ থেকে কোনো সাহায্য পাওয়া, হঠাৎ কোনো অনুদান পাওয়া, সরকারি প্রকল্পের টাকা পাওয়া, এবং কিছু বিষয়ে কোনো বিষয় যেটা বকেয়া ছিল সেটা পেয়ে যাওয়া, এগুলো ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে, এবং এটা খুবই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। এবং এখানে আমি
এটা বলতে পারি যে ওভারঅল ক্ষেত্রে যারা ভাইবা, মৌখিক এক্সাম, ইন্টারভিউ ইত্যাদি দিতে চলেছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আশার আলো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আপনার বাক প্রতিভা বাড়বে, বাগ্মী ভাব বাড়বে, এখানে কিন্তু ভালো ফল পাবেন। পুরনো প্রেম কামব্যাক করার, পুরনো এক্স হাজব্যান্ড ওয়াইফ এদের কামব্যাক করার যোগ হরোস্কোপে প্রবল ভাবে বিদ্যমান। তাই পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ এগুলো হওয়ার কিন্তু প্রবণতা একটা হরোস্কোপে থাকছে। এই বিষয়টা আমরা হরোস্কোপে কিন্তু এখানে ভীষণ ভাবে দেখতে পাচ্ছি। এবং এখানে আমি এটা বলতে পারি যে এখানে যেহেতু শনি এবং বুধের পঞ্চমের কম্বিনেশন, উচ্চশিক্ষা পড়াশোনা এবং শনি দ্বাদশের কম্বিনেশন, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে ভালো। তবে ফ্যামিলি রিলেটেড মানে পরিবার রিলেটেড কিছু বিষয় থেকে এই সময় খরচ বাড়তে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। পরিবারের অসুস্থতা বা পারিবারিক কিছু হেলথ ইস্যু থাকলে এই জায়গাটা কিছুটা নেতিবাচক ফল হলে এখানে ইন্ডিকেট করছে। বিদেশে যারা আছেন অলরেডি চাকরি, ব্যবসা, অন্য কোনো সুবাদে, পড়াশোনার সুবাদে, তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন এবং বিজনেস করলে বিজনেসে কিছু ভালো ফল হওয়ার ইন্ডিকেশন হরোস্কোপে থাকছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। তবে দেখুন, আত্মীয় স্বজনের হেলথ নিয়ে কিছু সমস্যা চলে, মানে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলে, সেটা কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনার নিজের আত্মীয়, শ্বশুরালয় ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু হেলথ ইস্যু থাকলে সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। একটু বেশি বাচালতা কিছু ব্যক্তিদের বাড়তে পারে, এটা খেয়াল রাখা খুবই জরুরি। ঘুমের মধ্যে আগের যদি খুব শান্তিপূর্ণ ঘুম হতো, এখানে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে ঘুমের মধ্যে। ছোটখাটো বিষয় একটু শান্তিপূর্ণ ঘুমের অভাব বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ইত্যাদি, এগুলো কিন্তু অবশ্যই হতে পারে। নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা থাকলে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবং দেখুন, এখানে অবশ্যই শনি বুধের কানেকশনে দ্বিতীয় ভাবে আছে। তো জেনারেলি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, কোনো টাইপিং সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এবং এখানে বুধ যেহেতু অষ্টমে আছে, পুরনো মামলা মোকদ্দমা, চলতি মামলা মোকদ্দমা, সেইগুলোর মধ্যে একটা ফাইনাল ভার্ডিক, একটা ফাইনাল রায়দান এগুলো হওয়ার সম্ভাবনা তীব্রভাবে বাড়ছে। মামলা মোকদ্দমা নতুন করার ক্ষেত্রে আমি বলবো একটু আপনার দশ অন্তর্দশাটা কাউন্সিলিং করে এগোনোই ভালো হবে। কিছু ভুল চুক মাত্র হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা অবশ্যই এরপরের যে কি কি নেগেটিভ আসবে সেটা একটু বলে নিই। তবে তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধাজনক মনে হয়। তবে আমাদের দিক থেকে প্রত্যেকটা আলোচনায় দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, কোনো সময় বেঁধে দিই না। আপনার যা যা জানার আছে যতক্ষণ লাগবে সেটা আপনাকে দেওয়া হবে। ভিডিওটি অবশ্যই কিন্তু একটু পেজটি ফলো করে লাইক করে নেবেন। ভিডিওটি দেখার পর আমাদের চ্যানেলটি যুক্ত থাকবেন। জানেন শুল্ক। এবার হচ্ছে আমাদের কিছু কিছু বিষয় দেখুন। প্রথমত দেখুন, এখানে যে বিষয়টাকে দেখতে হবে যে শনি এবং বুধের কানেকশন, যে এই কানেকশনটা যদি আপনার জন্মচক্রে এই ধরনের যোগ থাকে তাহলে এই এফেক্টটা অত্যন্ত প্রমিনেন্ট যাবে। শনি বুধের দশা চললে আপনার এফেক্টটা কিন্তু খুব প্রমিনেন্ট যাবে। এক্ষেত্রে যদি আপনার দেখা যায় শনি বা বুধ ফেভারে আছে, এই সময় কিন্তু আপনার কেরিয়ারে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। কিছু ট্রান্সফার হয়ে যাওয়ার, ট্রান্সফার অর্ডার আসা, ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা, পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে, কোনো ব্যবসায় কিছু ট্রান্সফরমেশন বা আপনি নিজেতেই কিছু পরিবর্তন করলেন, তারপরে সেখানে উন্নতি এলো, সেই জায়গাটা অবশ্যই হওয়ার সম্ভাবনা তীব্রভাবে বাড়ছে। সন্তানের কেরিয়ারে কিছু ট্রান্সফরমেশন হওয়া, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো হওয়ার প্রবণতাও কিন্তু এখানে হরোস্কোপে বাড়ছে। এবং এখানে শনি যেহেতু দ্বিতীয় ভাবে আছে, ফুড অ্যালার্জি রিলেটেড সমস্যা থাকলে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ ফল আছে। আপনার ছেলে মেয়ের কথা তো বললাম, বোধহয় একটু দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলো আছে। এর বাইরে আমি এটা বলতে পারি, শনি যে বুধের নক্ষত্রে দ্বিতীয় ভাবে আসবে, রেবতী নক্ষত্র, এখানে আপনার কথার মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার থাকবে। আপনি যদি কোনো ধর্মীয় বক্তব্য রাখেন, কোনো মোটিভেশনাল স্পিচ দেন, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু বেশি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এটা বলা যায় শনি এবং বুধের কানেকশন মনকে একটু চঞ্চল, অস্থিরতাপূর্ণ, ছোটখাটো বিষয় টেন্স এগুলো একটু করে দেবে। এগুলোকে অবশ্যই আপনাকে একটু জ্যোতিষীয় ভাবে এগুলোকে ট্যাকেল করতে হবে। আর দেখুন, অবশ্যই শনি আপনাদের লগ্নপতি এবং বুধের নক্ষত্রে আছে, এই সময় আধ্যাত্মবাদের প্রতি আকর্ষণ, গভীর চিন্তায়ন এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য ভিডিওগুলি। বৃহস্পতি ভিডিওতে আছি, সমস্ত ভিডিও আসছে, দেখুন আপনার চ্যানেলে দেয়া রয়েছে, দেখে নেবেন। চলে আসছি নেক্সট রাশিফল। আর কুম্ভ রাশি যারা আসছেন তারা রাশিটা একটু অপেক্ষা করুন, পরের ভিডিওতে রাশিটা পেয়ে যাবেন। চলে আসছি নেক্সট রাশিফলে। চলে এলাম আমরা মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে। লগ্নে শনির অবস্থান খুব গুরুত্বপূর্ণ এবং এই লগ্নে শনির অবস্থান এখনো চলবে প্রায় 1 বছরের একটু বেশি সময়। এখানে শনি কিন্তু এবারে প্রবেশ করছে বুধের নক্ষত্রে। সাড়ে সাতির এফেক্ট তো অবশ্যই বদলাচ্ছে এবং লগ্ন ফলের এফেক্টও কিন্তু বদলাচ্ছে। তাই মীন রাশির সাড়ে সাতির ফল এবং লগ্ন ফল আমি দুটি আলাদা করে বলবো। এখন লগ্ন ফলের বিষয়টি আলোচনা করছি, পরের ভিডিওতে সাড়ে সাতির ভিডিওটা পাবেন। তো এখানে মীন লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নে শনির অবস্থান আপনাদের একটু ধীর গতি সম্পন্ন করেছে শনি, এবং বুধের নক্ষত্রে শনি আগমনের সঙ্গে সঙ্গে
একটু দ্রুতগামিতা এই সময় কিন্তু বাড়বে। যে কাজগুলো দেরিতে হচ্ছিল, যে কাজগুলোর ক্ষেত্রে অনেক ঢিলে ঢালা রেজাল্ট পাচ্ছিলেন, এবং এই জায়গাগুলো যেটা অনেকটা দূরীভূত হবে। একটু আপনি স্পিড ভাব বা স্পিডে অ্যাকশন হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে জীবনের স্তরে দেখতে পাবেন। বুধ অবশ্যই চঞ্চলতার কারক গ্রহ আর মনের কারক গ্রহ, একটা প্রভাব বুধের মধ্যেও থাকে চন্দ্রের সাথে। তো সেক্ষেত্রে মনের ভেতরে যদি দেখেন অস্থিরতা, চিন্তা ভাবনা, ছটপটে ভাব, এগুলো কিন্তু কিছুটা কিন্তু বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে। এবং এখানে আমি অবশ্যই বলবো, এখানে জেনারেলি বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ। শনি ওখানে বসে আছে, বিদ্যা, উচ্চশিক্ষা, পড়াশোনা, হায়ার স্টাডি, সায়েন্স বিভাগে পড়াশোনা, রিসার্চ, গবেষণা, এগুলোতে কিন্তু অবশ্যই ডেফিনেটলি ভালো ফল এখানে কিন্তু শনি বুধের প্রভাবে আসছে। শনি এবং বুধের কম্বিনেশন এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক মনোবৃত্তিকে বাড়াবে, কারণ শনি হচ্ছে একাদশপতি, তথা এখানে কিন্তু বুধ হচ্ছে সপ্তমপতি, বিজনেসের অধিপতি। তো একাদশ সপ্তমের কানেকশনে ব্যবসায়িক বৃদ্ধির সময় কিন্তু অবশ্যই বাড়বে। এবং এখানে অবশ্যই আমি জেনারেলি পড়াশোনার ক্ষেত্রে এডুকেশন রিলেটেড জায়গায় যারা ব্যবসা করছে, অবশ্যই যারা স্কুল কলেজে পড়াচ্ছেন, টিচিং প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যেতে পারে। গৃহের অধিপতি বুধ এবং তার সঙ্গে মনের অধিপতিও বললাম, বুধ যেহেতু চতুর্থের অধিপতি, তার সঙ্গে শনির কানেকশন, গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কেনাকাটি, এগুলো এই সময় কিন্তু অবশ্যই বাড়বে। এটা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে নতুন ফ্ল্যাট, বাড়ি এবং সব থেকে বড় কথা পুরোনো প্রপার্টি নিয়ে ডিল, পুরোনো জমি জায়গা কেনাকাটি, পুরোনো প্রপার্টি, এই জায়গাগুলোতে কিন্তু খুব বেটার রেজাল্ট অবশ্যই কিন্তু এখানে আপনি পাবেন। এবং আমি এটা বলবো, যে কোনো সিভিল মামলা যেগুলো চলছে, সেগুলোতেও অবশ্যই কিন্তু আপনি একটা ইতিবাচক ফল দেখতে পাবেন, এবং সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তনের একটা চূড়ান্ত সম্ভাবনা বাড়বে। দাম্পত্য বিষয়ের ক্ষেত্রে একটু বলতে পারি যে শনি বুধের কম্বিনেশনটা একটু আপনাকে কোথাও যেন রোম্যান্সটাকে কিছুটা ব্লক করতে পারে। একটা জায়গায় কিছু পুরনো বিষয় নিয়ে বিবাদ, সমস্যা, সেগুলো থাকলে এটা কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই আপনাদের একটু সচেতন বা খেয়াল রাখতে হবে। ছোটখাটো সমস্যা কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু হলেও আমার মনে হয় প্রবলেমেটিক কিছু জায়গা থাকতে পারে। এবং দাম্পত্য মামলা যেগুলো চলছে, এই জায়গাটায় অবশ্যই একটু সমস্যা থাকতে পারে। দাম্পত্য মামলা, ব্যবসায়িক মামলাগুলো সমস্যা থাকতে পারে। সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশন আসতে পারে। শনি বুধের কম্বিনেশন, বাড়ি থেকে দূর যাত্রা, বাড়ি থেকে দূরে কোনো জায়গায় আপনার যেতে প্রয়োজনীয়তা, ট্রান্সফার, চেঞ্জ, এগুলো হওয়ার একটা প্রবণতার সম্ভাবনা বাড়তে পারে। যে কোনো ক্ষেত্রে ট্রান্সফার, দূরে যাওয়ার একটা টেন্ডেন্সি, দূরে যাওয়ার একটা সম্ভাবনা, এটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা হরোস্কোপে এখানে দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে কিন্তু ভীষণভাবে এখানে গুরুত্ব দিয়ে দেখতে হবে। নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা কিছুটা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, ছোটখাটো বিষয় হাইপার টেনশনের সমস্যা বাড়া, এগুলো কিন্তু কিছুটা নেতিবাচক ফল থাকছে। এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আরো কিছু বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখনই প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না। যার যতটা সময় লাগবে, যার যতটা জানার আছে, সমস্ত বিষয়টাকে কিন্তু কভার করা হবে, এবং সেটা অবশ্যই কিন্তু 100% প্রাইভেসিটা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, এবং অবশ্যই পেজটি ফলো করবেন। এটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার হচ্ছে যে বিষয়টাকে দেখতে হবে, দেখুন শনি এখানে ন্যায়ের কারক গ্রহ, বুধের সঙ্গে যুক্ত হচ্ছে। তো বুধ এখানে কিন্তু আপনাকে ন্যায় কিছু দেওয়ার থাকলে দেবে, যেটা আপনার সঙ্গে অন্যায় হয়েছে সেগুলোর বিষয়ে ন্যায় দেবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে শনি আপনাদের লগ্নে থাকার জন্য আপনাদের মনের মধ্যে মাঝে মাঝে নেতিবাচক চিন্তা, এগুলো কিন্তু থাকতে পারে। তো এই নেতিবাচক চিন্তা বা কোনো নেগেটিভ থটস, বা আপনার ক্ষেত্রে হবে না, পারবো না, কোন হবে, এই ধরনের বিষয়গুলো বেশি থাকলে একটু খেয়াল রাখবে। বুধ কিছু অপরচুনিটি, সুযোগ দেবে, বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ দেবে। এগুলোতে সোশ্যাল নেটওয়ার্ক বাড়াতে বুধ সাহায্য করবে আপনাকে, সোশ্যাল কম্বিনেশন বাড়াবে। তবে পরিবারে কারো হেলথ ইস্যু থাকলে, মায়ের হেলথ ইস্যু থাকলে, সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। অযাচিত কারণে কিন্তু আপনার ঘুমের পরিমাণ একটু ডিস্টার্বিং সিচুয়েশন, ঘুমের মধ্যে কিছুটা ডিস্টার্ব হচ্ছেন ইত্যাদি, এগুলো কিছুটা বাড়তে পারে। জেনারেলি স্বামী স্ত্রী কেরিয়ার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সময়টা খুব গুরুত্বপূর্ণ। আপনার হাজব্যান্ড ওয়াইফ যিনি আছেন, আপনার স্বামী স্ত্রী যিনি আছেন, তার কেরিয়ারে, তার জীবনে কিছু পরিবর্তন, তার জীবনে কিছু বড় সড়ো চেঞ্জ, এগুলোর একটা সম্ভাবনা প্রবল থেকে অতি প্রবল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এই বিষয়টাও কিন্তু আমরা ভীষণ ভাবে কিন্তু দেখতে পাচ্ছি। রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা সোশ্যাল ওয়ার্কার, এদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ কিন্তু বাড়বে। তবে এটা খেয়াল রাখবেন যে বিবাহ করার ক্ষেত্রে
ক্ষেত্রে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে লিটিগেশন বা কোনো সন্দেহ আছে, এই বিষয়গুলোকে ভালো করে যাচাই করে নিতে হবে, নচেত এগুলো থেকে সমস্যা আসতে পারে। পুরনো প্রেম কামব্যাক করার যোগ হরোস্কোপেতে রয়েছে, যেটা আমি বললাম। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে অন্যান্য ফলগুলো দেখতে হবে। রাশিফল যারা দেখতে এসছেন, এন্ড স্ক্রিনে ফুটে উঠবে, ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখে নেবেন। চ্যানেলে এসে সার্চ করতে পারেন। আমার ফিডস একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, নমস্কার।